ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদিন শিক্ষী গ্রুপের রাসেল মাহমুদ ভাই আবুধাবি থেকে প্রশ্ন করেছেন, ওলিরা কি কিয়ামতের দিন শাফায়াত করতে পারবে? রাসেল মাহমুদ ভাই, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুক আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ওলিগণ কি সুপারিশ করতে পারবে? এই প্রশ্নের ওলিগণ, ওলি কারা এ সম্পর্কে আগে আমাদের জানা দরকার। তো আল্লাহর ওলি কে এ সম্পর্কে জেনে আমরা সুপারিশের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখবে, তাকে ভয় করে, তার আদেশ নিষেধ মেনে চলবে এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে মান্য করে নিজের জীবনকে পরিচালনা করার পাশাপাশি যাবতীয় শিরক বিদআত থেকে বেঁচে থাকবে, সেই আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আর ওরা হচ্ছে তারাই যারা ঈমানদার এবং আল্লাহকে ভয় করে চলে। সূরা ইউনূসে ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা উল্লেখ করেন। তাহলে ওলিগণ আমরা জানতে পারলাম। আসুন দেখি এখন শাফায়াত করতে পারবে কিনা। শাফায়াতের শর্ত রয়েছে। সহিহ হাদিস মোতাবেক সন্দেহ নেই যে আল্লাহ অনুমতি যখন দেবেন তখন আল্লাহর অনুমতি পেয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং অন্যান্য নবী রাসূলগণ, সত্যবাদীগণ, শহীদগণ এবং নেককারগণ সুপারিশ করবেন। এই নেককারগণই ওলি। আর ওলি হলো আল্লাহর বন্ধু। আর নবী রাসূল, সত্যবাদীগণ, শহীদগণ এবং নেককারগণ সবাই আল্লাহর ওলি। এই যে সিফাতটা, এই যে গুণটা, এই গুণ সবার মধ্যেই রয়েছে, সবাই আল্লাহর ওলি। নবী রাসূলের তাদের নিজস্ব গুণ রয়েছে এবং এসব গুণও রয়েছে, কিন্তু সব নবী রাসূল সত্যবাদী, শহীদ, নেককার এসব গুণ রাখে। কিন্তু সব নেককার নবী রাসূল না, সত্যবাদী বটে তারা, কিন্তু মিথ্যাও বলেছে, তাদের মধ্যে থেকে গুনাহ হয়েছে। তারা যে একেবারে সব সত্য কথা বলেছে এমন না। তো নবী রাসূলের যে গুণ সেই গুণ তাদের মধ্যে নাই, বা শহীদের যে গুণ সেই গুণ হয়তো তাদের মধ্যে নাই, কিন্তু তারা নেককার। তাদের মধ্যে গুনাহ হয়ে যেতে পারে, তারপরে তারা তওবা করে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো এই সব ওলিগণ, নেককার লোকগণ সবাই শাফায়াত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি পেয়ে। কিন্তু এই প্রকার শাফায়াতের জন্য ৩টি শর্ত রয়েছে। প্রথম হলো শাফায়াতকারীর উপর আল্লাহর সন্তুষ্টি থাকা, যার জন্য সুপারিশ করা হবে। ২ নম্বর হলো যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহর সন্তুষ্টি থাকা। আর তাওহীদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় প্রতিষ্ঠিত থাকা ব্যতীত কারো উপর সন্তুষ্ট আল্লাহ তাআলা হবেন না, এ ব্যাপারে খেয়াল রাখতে হবে। ৩ হলো শাফায়াতকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে শাফায়াত করার অনুমতি থাকা। প্রথম শর্ত যেটা আমরা বললাম, শাফায়াতকারীর উপর আল্লাহর সন্তুষ্টি থাকা, এই শর্তের দলিল হলো আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কিয়ামতের দিন, সেদিন মানে কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না। সূরা তাহার ১০৯ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। দ্বিতীয় শর্তের দলিল
দ্বিতীয় শর্ত আমরা কি বলেছিলাম? যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহর সন্তুষ্টি থাকা। এর দলিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আন ইয়াযানা আল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আকাশে অনেক ফেরেশতা আছে, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না যতক্ষণ আল্লাহ ছাড়া যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন। সূরা নাজমের 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সুপারিশ আল্লাহর দরবারে তার অনুমতি ব্যতিরেকে ফলপ্রসূ হবে না, অথচ ফেরেশতারা তো নিষ্পাপ। অবশ্য হাদিসে প্রমাণিত রয়েছে যে ফেরেশতারাও মুমিন বান্দার জন্য সুপারিশ করবেন, কিন্তু তা হবে আল্লাহর নিকট থেকে অনুমতি পাওয়ার পরই। পীর সাহেবগণ কি ফেরেশতাদের চেয়েও আল্লাহর নিকট পবিত্র ও সম্মানিত, যার কারণে তারা নিশ্চিতভাবে বলতে পারে যে সেই দিন নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায়। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট সে ছাড়া কারো জন্য সুপারিশ করা হবে না। সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি আরো বলেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ। যার জন্য অনুমতি দেওয়া হবে সে ছাড়া তার নিকট কারো জন্য সুপারিশ ফলপ্রসূ হবে না। সূরা সাবার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, অর্থাৎ মুমিন ছাড়া কারো জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে না। কিন্তু যারা আল্লাহর সাথে শরীক করে তারা কারো সুপারিশ পাওয়ার যোগ্যতা রাখে না, তাই তাদের ব্যাপারে সুপারিশ করারও কোনো অনুমতি দেওয়া হবে না। তৃতীয় শর্তের দলিল, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ। কে সেই এমন ব্যক্তি যে আল্লাহর কাছে তার অনুমতি ব্যতিরেকে কারো জন্য সুপারিশ করতে পারবে। সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন আয়াতুল কুরসির মধ্যে। আল্লাহ তাআলা আরো বলেন, মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইযনিহ, মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইযনিহ। তার অনুমতি ব্যতীত কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি ধরে নেওয়া যায় পীরদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সুপারিশ করার অনুমতি দিবেন, যদিও তা সুদূর প্রহত, কিন্তু পীর সাহেবরা কি করে জানলেন যে তাদের মুরিদদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, ফলে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, যার কারণে তারা মুরিদদেরকে কামেল পীর হইলেন আখিরাতের উকিল স্বরূপ এই কথা বলে। অথবা বলে সেই দিন নিঃসন্দেহে পীরগণ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায় ইত্যাদি কথা তাদের কাছে বলে থাকে এবং তাদের থেকে বায়াত নিয়ে থাকে। হে আল্লাহ, তুমি আমাদেরকে ঈমান ব্যবসায়ীদের কবর। মক্কার কাফের মুশরিকরা মূর্তিদের নিকট থেকে এই সাহায্য বা সুপারিশ পাওয়ার ব্যতীত অন্য কোনো আশা করছিল কি? অন্য কোনো আশা করে নাই। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা বলে এরা এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। সূরা ইউনূসে 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, অতএব যে সমস্ত মুসলমান অজ্ঞতাবশত এই সমস্ত পীরের ধোঁকাপূর্ণ কথা বিশ্বাস করে তাদের হাতে বায়াত করে তাদের কাছ থেকে সাহায্য ও শাফায়াতের আশা করেছেন, তাদেরকে বলতে চাই এই শাফায়াত তাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। কোন সুপারিশকারীর সুপারিশ তাদের উপকারে আসবে না। সূরা মুদ্দাসসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 48 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কারণ আল্লাহ তাআলা মুশরিকদের শিরকের উপর সন্তুষ্ট নন, তাদেরকে শাফায়াতের অনুমতি দেওয়া সম্ভব নয়। আল্লাহ যার উপর সন্তুষ্ট হবেন কেবল তারই জন্য সুপারিশ বৈধ হবে, আর তাওহীদ না থাকলে শাফায়াত পাওয়া যাবে না।
ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলেন, এই সকল মুশরিকদের অন্তরে যে বিষয়ে বদ্ধমূল আছে তা হচ্ছে তাদের ওলিগণ তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ সাহায্য করবেন। এই বিশ্বাসটাই হচ্ছে আসল শিরিক। সবচেয়ে বড় শিরিক এটা, যে তাদের এই ধারণা, এই বিশ্বাস ওলিগণ তাদের জন্য আল্লাহর কাছে সাহায্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা স্বীয় কিতাবে এই এই অবিশ্বাসকেই প্রত্যাখ্যান ও বাতিল করেছেন। বলেছেন পরকালে সাহায্য সুপারিশের পুরো বিষয়টাই তার অধীনে, তার অনুমতি না পেয়ে কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। যার কথা ও কাজে তিনি সন্তুষ্ট থাকবেন তার পক্ষেই সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। আর তারা হচ্ছে ওই সকল মানুষ যারা তাওহীদ বাস্তবায়ন করেছে এবং যারা আল্লাহ ছাড়া কোনো পীর অলিকে সাহায্য ও সুপারিশকারী গ্রহণ করেনি। আল্লাহ যাকে চাইবেন তাদের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন, তখন তারা হবে সুপারিশ লাভে সর্বাধিক ধন্য মানুষ। মাদারিসুস সালিকিন প্রথম খণ্ডে 255 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনুল কাইয়িম উল্লেখ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ আরো বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাণীটি গভীরভাবে লক্ষ্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিবসে আপনার শাফায়াত লাভে সর্বাধিক সৌভাগ্যবান মানুষ কে হবে? তিনি বললেন, যে ব্যক্তি একনিষ্ঠ অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সেই কিয়ামতের দিন সর্বাধিক সৌভাগ্যবান মানুষ হবে। বুখারী, সহিহ বুখারীতে আসছে। লক্ষ্য করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খালেস তাওহীদকে তার শাফায়াত পাওয়ার বড় কারণ হিসাবে উল্লেখ করেছেন। অথচ মুশরিকরা ধারণা করে যে মানুষকে ওলি বা মাধ্যম হিসাবে মানলে তাদের নিকট থেকে সুপারিশ বা সাহায্য পাওয়া যাবে। ওলিয়া উলিয়াদের সাথে সম্পর্ক রাখলে তারা ওকালিত করে তাদেরকে পার করে দিবেন। যে মানুষ খালিসভাবে কালেমা পাঠ করেছে সে কখনই তার মতো আরেক মানুষকে মধ্যস্থ ধারণা করতে পারে না। কারণ আল্লাহর কাছে যাওয়ার জন্য কাউকে মধ্যস্থ করাটাই আর মধ্যস্থ ধরাটাই হচ্ছে আসল শিরক, যে শিরকে লিপ্ত ছিল মক্কার আবু জেহেল, আবু লাহাব সম্প্রদায়। ওরা তো শুধু মূর্তিগুলোর নিকট থেকে এই শাফায়াত পাওয়ার আশা করছিল, যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা বলে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। সূরা ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। অতএব কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিককারীদের জন্য সুপারিশ করবেন? তিনি বলেন, আমার পালনকর্তার পক্ষ থেকে জৈনিক ফেরেশতা আগমন করে আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি কিয়ামত দিবসে গ্রহণ করার জন্য স্বাধীনতা দেন। একটি হচ্ছে আমার উম্মতের অর্ধেক মানুষকে আমি জান্নাতে প্রবেশ করাবো, আর দ্বিতীয়টি হচ্ছে কিয়ামত দিবসে আমি তাদের জন্য শাফায়াত করব। আমি সুপারিশের বিষয়টি গ্রহণ করি। আমার শাফায়াত ওই লোকদের জন্য যারা আল্লাহর সাথে কোনো কিছু শরীক করে না তথা তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য আমি শাফায়াত করব। শাফায়াত শুধু আল্লাহর কাছে চাইতে হবে। সকল শাফায়াতের মালিক যেহেতু একমাত্র আল্লাহ তাআলা, যেহেতু তার অনুমতি ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কেউ কারো জন্য শাফায়াত করবেন না যে পর্যন্ত তার জন্য আল্লাহ অনুমতি না দিবেন, যেহেতু তাওহীদপন্থী ছাড়া আল্লাহ কারো জন্য অনুমতি দিবেন না, যেহেতু শিরক করলে শাফায়াত থেকে বঞ্চিত হতে হবে, সেহেতু প্রমাণিত হলো যে সব শাফায়াত একমাত্র আল্লাহর। সেহেতু আমরা এই শাফায়াত একমাত্র আল্লাহর কাছে চাইছি, কোনো নবীর কাছে নয়, কোনো ওলি বা দরবেশ বা পীরের কাছে নয়।
পীরের মুরিদ হলেই যদি আখিরাতে পার পাওয়া যায়, তবে পীরের আত্মীয় হলে তো আর কোনো কথাই নেই, সে তো জান্নাতে চলেই গেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আত্মীয়দের ব্যাপারে এরকম কোনো দায়িত্ব নেননি বা তাদেরকে পার করে দেওয়ার আশ্বাসও দেননি। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ যখন নাজিল করলেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আপনার বংশের নিকটাত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান, সূরা আশ-শূরার 214 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বংশ কুরাইশ এবং কুরাইশদের অন্যান্য গোত্রকে একত্রিত করলেন এবং বললেন, ইয়া মা'শারা কুরাইশিন আও কালিমাতান নাহুহা ইশতারু আনফুসাকুম লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ ইয়া বনি আবদি মানাফ লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ ويا صفية عمة رسول الله لا أغني عنك من الله شيئا ويا فاطمة بنت محمد سليني ما شئت من مالي لا أغني عنك من الله شيئا। হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, আমি আল্লাহর পাকড়াও থেকে তোমাদেরকে কোনোই কাজে আসব না। হে আব্দে মানাফ গোত্র, আল্লাহর পাকড়াও থেকে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। হে আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আল্লাহর পাকড়াও থেকে আমি আপনার কোনো উপকার করতে পারবো না। হে সফিয়া, আল্লাহর ফুফু, আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করার জন্য আমি আপনাদের কোনো উপকার করতে পারবো না। হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, আমার নিকট দুনিয়ার সম্পদ থেকে যা ইচ্ছা চেয়ে নাও, আল্লাহর পাকড়াও থেকে বাঁচানোর জন্য আমি তোমার কোনো উপকার করতে পারবো না। সহিহ মুসলিম অনুচ্ছেদ আল্লাহর বাণী ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন এর ব্যাখ্যায় আসছে, হে আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তিনি কিয়ামতের দিন আল্লাহর অনুমতিতে মুমিনদের জন্য সুপারিশ করবেন কবিরা গুনাহে লিপ্ত লোকদের জন্য। তারপর তিনি নিকটাত্মীয় হওয়া সূত্রেও এই লোকগুলোর জন্য কোনো ধরনের সাহায্য করার বিষয়কে নাসখ করে দিলেন। যারা মুশরিক তাদের কথা বাদ দিলে তো অন্য যারা ইমানদার ছিলেন তাদের বিষয়টি তো নাসখ করে দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু যেহেতু তিনি নির্দিষ্টভাবে ব্যক্তি বিশেষের জন্য সুপারিশ করার বিষয়ে কোনো ক্ষমতা রাখেন না, তাই তিনি তা নাসখ করে দিয়েছেন, যাতে করে আত্মীয় হওয়ার দাবিতে কেউ এই আশা রাখতে না পারে যে আমরা নবীজির মাধ্যমে পার পেয়ে যাব। আল্লাহ অনুমতি না দিলে এবং শাফায়াতকৃত ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট না হলে নবীজি তার জন্য কখনোই সুপারিশ করবেন না। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে নিকটবর্তী লোকদের যখন এই অবস্থা, তখন অন্যদের অবস্থা কিরূপ হতে পারে তা সহজেই অনুমেয়। এই আলোচনার পর যদি কোনো মানুষ দাবি করে যে সে কিয়ামতে আল্লাহর কাছে কারো জন্য সুপারিশ করার ক্ষমতা রাখে, তবে সে যে নিজেকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে মুশরিক হয়ে গেল, এ কথা সূর্যের মতো স্পষ্ট। অনুরূপভাবে এ কথাও প্রকাশ হয়ে গেল যে কেউ যদি বিশ্বাস করে নির্দিষ্টভাবে অমুক ব্যক্তি তার এবং আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী হিসাবে তিনি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, সেও কাফের মুশরিক। যদিও সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, নামাজ পড়ে, যাকাত দেয়, রোজা রাখে, হজ উমরা করে এবং দাবি করে যে আমি মুসলিম। এ সম্পর্কে আল্লাহ বলেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا
الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আপনি বলুন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব কাদের যাবতীয় আমল বরবাদ? তারা হচ্ছে সেই লোক দুনিয়ার জীবনে যাদের কর্ম প্রচেষ্টা গুমরাহির পথে পরিচালিত হয়েছে, অথচ তারা মনে করে যে তারা নেক আমল করছে। সূরা কাহফ 103 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন। অতএব আমরা জানলাম শাফায়াত একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তিনি একমাত্র শাফায়াতের অধিকারী। কিন্তু তিনি যার অনুমতি দিবেন শুধু সেই শাফায়াত করতে পারবে, চাই সে নবিয়ুন মুরসাল হোক আর মালাকুন মুকাররাব হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিব, তার প্রিয় খলিল, তার দোস্ত, তারপরেও তিনি যখন অনুমতি দেবেন তখন তিনি তার উম্মতের জন্য শাফায়াত করবেন। শাফায়াতে কুবরা এবং অন্যান্য শাফায়াত কুবরা যেটা মাকামে মাহমুদের কথা আপনারা জানেন যে হাদিসে মুসলিমে আসছে যে সবাই মানুষ ভয়ঙ্কর বিপদের মধ্যে থাকবে কিয়ামতের দিন। সবাই ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে, আমি এর মালিক না, আমি এটা করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। তখন নূহ আলাইহিস সালামের কাছে যাবে। তারপরে নূহ আলাইহিস সালাম বলবে, আমি এর হকদার না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। তখন মূসা আলাইহিস সালামের কাছে যাবে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলে দেবে যে তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি প্রাপ্ত হয়ে শাফায়াত করবেন। আর এটাই হলো সেই মাকাম মাহমুদ। তাহলে আমরা বুঝতে পারলাম শাফায়াতের একমাত্র মালিক হলো আল্লাহ, তার অনুমতি ক্রমে শাফায়াত করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম, তারপর নবী রাসূলগণ, তারপরে শহীদগণ, তারপরে সত্যবাদীগণ, শহীদগণ, সালেহীন, সবাই যারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেবেন শর্ত সাপেক্ষে তারা শাফায়াত করবে, এর আগে না। তাহলে আমরা কিভাবে বলি যে অমুক পীরের হাত ধরে আমরা পার হয়ে যাব, জাহাজে করে আমাদেরকে পার করে নিয়ে যাবে কিয়ামতের দিন, জাহাজে করে করে পার করে নিয়ে যাবে? এটা কথা হলো? এটা কি কোনো বুদ্ধিমানের কথা, কোরআন সুন্নাহর দলিলের কথা? না, এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সঠিক এলেম অর্জন করতে হবে এবং সঠিক ধারণা আমাদেরকে রাখতে হবে। সেই সঠিক ধারণা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আশা করি আমরা এ ব্যাপারে অবগত হয়েছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।